সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে এবারের পহেলা বৈশাখ হতে পারে বাংলাদেশের মানুষের সাথে মানুষের ঐক্যের একটি নতুন সুর। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা প্রাঙ্গণে পুরোদমে চলছে পয়লা বৈশাখের প্রস্তুতি। রমজান মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে প্রস্তুতির কাজ। এখন শেষ দিকে এসে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। রং তুলির ছোঁয়ায় বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টায় দিন রাত পরিশ্রম করছেন তারা। আমরা বাঙালি, যখন আমি বিদেশে যাব তখনও কিন্তু যদি বাংলা ভাষাভাষী আমি বাঙালি বলবো। তার মানে আমার এই ভূখণ্ডে, এই সার্বভৌম ভূখণ্ডে আমরা যারা বাস করছি, আমরা বলতে চাই আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ। ব্যতিক্রমী হিসেবে বাংলার প্রাচীন ইতিহাস, নবাবী শাসন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থান সবই স্থান পাচ্ছে এবারের শোভাযাত্রায়। বৈষম্য বিরোধী যে একটি মুখোশ, সেটি শেখ হাসিনার একটি অবয়ব এখানে তৈরি করা হয়েছে। এছাড়া বাকি যা এগুলো আপনি এবং আমরা প্রতি বছরই দেখে অভ্যস্ত, আমাদের বাংলাদেশের প্রাণ প্রকৃতি যেগুলো, সেগুলোরই মুখোশ কিংবা সেগুলোরও মোটিভ যা কিছু দেখছেন, প্রাণ প্রকৃতি নিয়েই কাজটা থাকবে। আর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবার হয়তো নতুন এই এই শেখ হাসিনার অবয়বটাই আপনারা পাবেন। সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে এবারের পয়লা বৈশাখ হতে পারে বাংলাদেশের মানুষের সাথে মানুষের ঐক্যের একটি আহ্বান স্থল। আমি ঢাকা আর্ট কলেজের স্টুডেন্ট, ওখানেও কাজ করি আমি, আবার এখানে এসে কাজ করি। ২-৩ ঘন্টা আমি এখানে টাইম। এখানে কাজ করে আমার অনেক ভালো লাগছে, কারণ আমি এর আগে কখনো এই কাজটা করিনি, ফার্স্ট টাইম। আর ভালো লাগছে, নিজ থেকে করতেছি, যেহেতু আমি একজন আর্টিস্ট, সেই ক্ষেত্রে চেষ্টা করছি যে আরো ভালো করে করার জন্য।